নমস্কার, আমরা আজকে দেখব ই-ডিস্ট্রিক্ট ওয়েবসাইট 2.0 নিউ ভার্সনের মাধ্যমে কিভাবে আমরা অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা আমরা ভিডিওর হাত থেকে নেব সেটা কিভাবে অ্যাপ্লাই করব অনলাইনে। তো এটা করার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে অথবা মোবাইল থেকেও আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। তার জন্য আমাদেরকে প্রথমে একটা পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং লাগবে আধার কার্ড, ছবি এবং আরও দু একটি ডকুমেন্টস যেগুলো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নেব। তো চলুন আমরা যাই কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা যাব গুগল থেকে আমরা টাইপ করব ই-ডিস্ট্রিক্ট 2.0 বা 2.0 এই ওয়েবসাইটে এখানে গিয়ে আমরা ক্লিক করলাম। এই যে লেটেস্ট আপডেট হয়েছে সব অপশান আমরা এখানে দেখতে পাবো। এই যে অপশান আছে সার্ভিস আমরা সার্ভিসে দেখে নিতে পারবো এখানে কী কী আছে। আমাদের মেন প্রয়োজন হচ্ছে সার্টিফিকেট। এই সার্টিফিকেটের এই অপশানটা আমরা ক্লিক করব। বাকি আরও অপশান আছে সেগুলো যার যেটা প্রয়োজন সে সেটা নেবে, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে সার্টিফিকেট। ডিস্টেন্স সার্টিফিকেট ফর স্টুডেন্ট, গোর্খা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, লোকাল রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট, অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তো এখন আমরা আলোচনা করব শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মানে ভিডিওর স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট যেটা আমরা বলি সেটা। তো এটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করব? তো এটাতে আমরা ক্লিক করব। কী কী ডকুমেন্টস লাগবে তার জন্য সেখানে অপশান লেখা আছে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে একটা আই কার্ড, যেটা আপনার ভোটার কার্ড বা আধার কার্ড, প্যান কার্ড, যে ধরনের অপশান আছে, ড্রাইভিং লাইসেন্স বা বার্থ সার্টিফিকেট। আর একটা সার্টিফিকেট হচ্ছে গ্রাম পঞ্চায়েত এরিয়ার জন্য পঞ্চায়েত প্রধানের একটা সার্টিফিকেট বা এমএলএ সার্টিফিকেট বা এমপির সার্টিফিকেট, অথবা মিউনিসিপ্যালিটি এরিয়া হলে চেয়ারম্যানের সার্টিফিকেট এখানে লাগবে। ফিজ এখানে কিছু লাগছে না এবং এটা অ্যাপ্লাইটা এভাবে হবে। তো এখানে অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে প্রথমে ই-ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। তো রেজিস্ট্রেশন করা না থাকলে এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। তো আমরা প্রথমে রেজিস্ট্রেশন প্রসেসটা এখানে দেখে নেব। আমরা এখানে লগিং অ্যান্ড সাইন আপ, এই যে অপশানটা আছে লগিং অ্যান্ড সাইন আপ, এই অপশানটা আমরা ক্লিক করব। এই লগিং অ্যান্ড সাইন আপে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে। রেজিস্টার অপশানটা আছে নিউ, যখন প্রথমবার এখানে কোনো সার্টিফিকেট তৈরি করা হবে তার জন্য এখানে নিউ রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে এবং রেজিস্টার করা থাকলে ইউজার নেম এবং ক্যাপচা কোডটা লিখে সাইন ইন ক্লিক করলে ফোনে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা এখানে দেখব রেজিস্টার অপশানে কী কী আছে। রেজিস্টার করতে গেলে প্রথমে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, জন্ম তারিখ এবং একটা ইউজার নেম তৈরি করতে হবে। ইউজার নেমটা শুধুমাত্র এই ওয়েবসাইটে ঢোকার জন্য, এই যে ওয়েবসাইট ই-ডিস্ট্রিক্ট 2.0 এই ওয়েবসাইটে ঢোকার জন্য এই ইউজার নেমটা তৈরি করতে হবে এবং রেজিস্টারে ক্লিক করে রেজিস্টারটা করে নিতে হবে। তো আমাদের যেহেতু রেজিস্টার করা আছে তার জন্য আমরা প্রথমে হোম পেজে গিয়ে লগইনে ক্লিক করে আমরা লগ ইন করে অ্যাপ্লাইটা করব। প্রথমে লগইনে ক্লিক করলাম, এখানে আমার ইউজার নেম লিখব এবং এই ক্যাপচা কোডটা আমরা এই নিচে এখানে লিখব। এবার আমরা এই সাইন ইনে ক্লিক করব। ওটিপির ঘরে আমি ওটিপি লিখে দেওয়ার পরে আমরা এই সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম, আমাদের সামনে পেজটা লগ ইন হয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার হোম পেজটা আমার নামে চলে এসছে, পেজটা আমার নামে খুলে গেছে এবং এখানে আমরা যা কাজ করেছি সেই কাজের এআইএন নাম্বার, সার্ভিস রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডেট, স্ট্যাটাস এবং এখান থেকে এই অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড এবং স্ট্যাটাস চেক, একনলেজমেন্ট ডাউনলোড অপশানগুলো দেখাচ্ছি। তো আমরা এখন আবার আমরা এই সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশানটা শুরু করব। তো আমরা এই সার্ভিসে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের সামনে সেই অপশানটা আবার চলে এলো এবং এখান থেকে আমাদের দরকার হচ্ছে সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা আমরা ক্লিক করলাম। ডিস্টেন্স সার্টিফিকেট, এগুলোর মধ্যে থেকে আমি শুধুমাত্র অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা আমি অ্যাপ্লাই করব। শুধু এই অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করে দেখুন আমাদের সামনে সেম ডকুমেন্টস বা কী ধরনের কী চাইছে সেগুলো সব চলে এসছে। একটা জিনিস আমাদের সামনে বাড়তি এসেছে, সেটা হলো অ্যাকসেপ্ট। এটা কিন্তু প্রথমবারে ছিল না। তো এখন আমরা এই অ্যাকসেপ্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এইরকম পেজটা চলে এলো এবং এটাকে কমপ্লিট ফিল আপ করে সেভ অ্যাজ ড্রাফট বা সেভ অ্যান্ড নেক্সটে আমরা
ক্লিক করে নেক্সট স্টেপে এগিয়ে যাব। তো আমরা এখানে দেখে নিই কী অপশান আছে। প্রথমে আছে নামের প্রথম অংশটা আপনারা যা লেখেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে মিডিল নেম দেবেন, লাস্ট নেম লিখবেন, ডেট অফ বার্থ, এখানে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে ক্লিক করে এখান থেকে সালটা নেবেন, তারপর মাসটা নেবেন, তারপর দিনটা নেবেন। এরপর আছে জেন্ডার, এরপর মোবাইল নাম্বার লিখবেন, ওটিপি আসবে, তারপর আধার নাম্বার লিখবেন, ইমেল আইডি, ভোটার কার্ড যদি থাকে লিখতে পারেন, না লিখলেও হবে। এবার ন্যাশনালিটি ইন্ডিয়ান এবং কাস্ট আপনার কি আছে ওবিসি এসসি এসটি সেটা লিখবেন। এরপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখবেন। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি ফিল আপ করবেন। এই রেসিডেন্সিয়াল সিন্স এটা আপনি জন্ম তারিখটা লিখবেন, এখানটায় জন্ম তারিখ লিখে আপনি সেভ এন্ড নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। তো আমরা এখানে সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছি। ফিল আপ করে দেওয়ার পরে আমাদের এখানে ভেরিফাই, এই মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। তার জন্য আমাদের ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এখানে ভেরিফাই ক্লিক করার পরে আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাদেরকে এখানে পুট করতে হবে। ভ্যালিডেটে ক্লিক করলাম, আমার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। আমরা এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করলাম, নিচের দিকে এসে সেভ এন্ড নেক্সটে ক্লিক করলাম। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পরে এখানে সেভ সাকসেসফুল মেসেজ চলে এসছে এবং এর পরের অপশানটা আমরা আবার ফিল আপ করবো। পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটা আবার এখানে ফিল আপ করতে হবে। যদি অ্যাড্রেসটা একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস আর এটাই ক্লিক করে দেবো, তাহলে সম্পূর্ণ আবার ফিল আপ হয়ে যাবে। এরপরে আমরা নিচের দিকে সব ফিল আপ করে নেব। ফিল আপ করে নিয়ে আমরা আবার নেক্সট পেজে এগিয়ে যাব। তো আমরা দ্বিতীয় ধাপটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমাদের 3 এবং 4 নম্বর যে অপশান আছে সেটা আমরা ফিল আপ করবো। তো এখানে অ্যাড্রেসটা আমরা ফিল আপ করে নেব। অ্যাড্রেসটা হচ্ছে একই অ্যাড্রেস এবং এখানে আরেকটা অপশান আমাদের সামনে খুলেছে, সেটা হচ্ছে ডিটেলস টু রেসপন্সিবল পারসন। আপনাকে চেনে জানে ঠিক সেরকম দুজন ব্যক্তির নাম লাগবে। আপনাদের পাশাপাশি যেখানে বসবাস করেন সেই পাশাপাশি কোনো দুজন ব্যক্তির নাম এখানে দিতে হবে। তো আমি এখন দুজন ব্যক্তির নাম দিয়ে দিচ্ছি। তো আমরা এই স্টেপটাও আমরা কমপ্লিট করলাম। এরপরে আরেকটা অপশান আমাদের সামনে চলে এসেছে, সেটা হচ্ছে আদার্স ডিটেলস। আমাদেরকে ফিল আপ করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান এবং আপনি কী জন্য এই সার্টিফিকেট নিতে চাইছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো আমরা এখানে এটাও কমপ্লিট করে দিচ্ছি। সেভ ক্লিক করব। সেভ ক্লিক করার পর আমরা প্রিভিউ করব। প্রিভিউ ক্লিক করার পরে আমরা দেখে নেবো একবার ডিটেলসটা আমাদের সব ঠিক আছে কি না। যদি সব ঠিক থাকে তাহলে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব এবং সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে ডকুমেন্টস আপলোড করার একটা পেজ খুলে যাবে। তো আমরা এখানে দেখি আধার কার্ড ছাড়াও রেসিডেন্সিয়াল প্রুফের আধার কার্ডের অপশান ছাড়াও আরও আছে ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, এই ধরনের কিছু অপশান আছে এবং আইডেন্টি প্রুফের জায়গায় ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই 4টে অপশান আছে। আর ফটোটা ফটো হবে। আর প্রুফ অফ বার্থে হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা ভেরিফিকেশান সার্টিফিকেট ফ্রম পঞ্চায়েত প্রধান, অ্যাটাচ ফাইল, এবং এখানে ফাইলে অপশান লেখা আছে যে 150 কপির মধ্যে হতে হবে। তো ডকুমেন্টস অ্যাটাচ হয়ে গেলে আমরা এখানে ক্লিক করে ডকুমেন্টসগুলো দেখতে পারবো যে ঠিকঠাক আপলোড হয়েছে কিনা। সমস্ত আপলোড হয়ে যাওয়ার পরে আমাদের এখানে অ্যাকসেপ্ট বলে আই অ্যাকসেপ্ট বলে একটা অপশান দেখতে পাবো। এই জায়গায় আমরা ক্লিক করে অ্যাকসেপ্ট করব। আমরা এখানে সেভে ক্লিক করব, সেভ বাটনে ক্লিক করব। সেভে ক্লিক করলাম, আমাদের সামনে এই পেজটা চলে এলো এবং এখানে সাবমিটে আমরা ক্লিক করলাম। এখানে আমাদের সামনে এআই এর নাম্বার চলে এলো। এই নাম্বারটা আমরা রেখে দেবো এবং এখানে ডাউনলোডে ক্লিক করে আমরা একনলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নিতে পারবো এবং এটাকে প্রিন্ট আউট করে আমরা বিডিও অফিসে নিয়ে গিয়ে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাকে নিতে পারবো। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ঠিক কেমন হবে, তো আমরা এখানে ডাউনলোড সার্টিফিকেট করছি। ডাউনলোড সার্টিফিকেটটা দেখুন, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এই যে আমাদের সামনে এরকম একটা সার্টিফিকেট শো করছে। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এটা নিয়ে আপনি পরবর্তী আপনার যে কাজ সেই কাজটা আপনি করতে পারবেন। তো এইভাবে আমরা অনলাইনে ই-ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করা শিখলাম। তো যদি ভিডিওটি আপনার একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।